পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট স্থান বাজারে চলে যাই। শুধু বাজারে গিয়ে আমরা ক্ষান্ত হই না, সেখানে আমরা প্রশান্তি লাভের জন্য ধূমপান করি, গাঁজা খাই এবং অন্য অন্য নেশা দ্রব্য সেবন করে থাকি। ও মুহতারাম হাজরিন, আল্লাহর কসম করে বলছি, যদি প্রশান্তি পেতে হয় তাহলে নেশাগ্রস্ততার মধ্যে নয়, নেশা সেবন করার মধ্যে নয়, ধূমপানের মধ্যে নয়, জুয়ার মধ্যে নয়, গাঁজার মধ্যে নয়। প্রশান্তি একমাত্র আল্লাহর গোলামি আর দাসত্ব আর তার সুরের মধ্যে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রশান্তি মিলে একমাত্র আল্লাহর গোলামি আর তার স্মরণের মধ্যে। আজ মুসলমানরা শান্তি পেতে চায় ধূমপানের মধ্যে, আজ মুসলমান শান্তি পেতে চায় গাঞ্জার মধ্যে। আল্লাহর কসম, এইগুলোর মধ্যে কখনোই শান্তি আসে নাই, আসতে পারে না, পারে না, পারে না। এজন্যই মুহতারাম হাজরিন, প্রশান্তি যদি পেতে হয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ইতিহাস আমাদের জানতে হবে, তাদের আদর্শ জানতে হবে। তারা বেকা পাইলে কোথায় যেতেন, কিভাবে কাজ করতেন, কি করতেন, কিভাবে আল্লাহর গোলামি করতেন, সেগুলো আমাদের জানতে হবে এবং মানতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটু বেকা পাইলেই, একটু বিপদের মধ্যে চলে মসজিদে চলে যেতেন। এজন্য আমাদেরকে, আমরা যদি বিপদে পড়ি তাহলে আল্লাহর ঘর মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে জানাতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা যদি প্রশান্তি পেতে চাও, তোমরা যদি সঠিক ইসলাম পেতে চাও, তোমরা যদি হেদায়েত পেতে চাও, তাহলে বিদুর অনুসারী নয়, গাঞ্জাগীদের অনুসারী নয়, অনুসরণ করো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে। যদি তোমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো ঈমান আনতে পারো, তবেই তোমরা হেদায়েত পেয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঈমানের মতো। আমাদের ঈমানের মাপকাঠি কি? আমাদের ঈমানের মাপকাঠি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঈমান। যদি তোমার ঈমানটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঈমানের মতো হয়, তবেই তোমার ঈমান গ্রহণযোগ্য, অন্যথায় তোমার ঈমান গ্রহণযোগ্য নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ তাআলার ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্যাপারে একবার বলেছেন রাদিয়াল্লাহ, একবার যাদের ব্যাপারে রাদিয়া শব্দ ব্যবহার করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আর অসন্তুষ্ট হবে না। সুতরাং আল্লাহকে যদি সন্তুষ্ট করতে হয়, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, ওইভাবেই আমাদেরকে ঈমান আনতে হবে। মুহতারাম হাজরিন, আজ আমরা মসজিদের সাথে তাআল্লুক রাখি না, আজ আমরা আল্লাহর গোলামির সাথে তাআল্লুক রাখি না, অথচ এই মসজিদের সাথে তাআল্লুক রাখা ছিল মুসলমানদের প্রধান বৈশিষ্ট্য। এই আল্লাহর গোলামি আর দাসত্বের মধ্যে লিপ্ত থাকা ছিল মুসলমানদের প্রধান বৈশিষ্ট্য। মুহতারাম হাজরিন, এই মসজিদের সাথে যদি আমরা তাআল্লুক রাখি, দুনিয়াতে আমাদের লাভ, আখিরাতে আমাদের লাভ। দুনিয়া আখিরাতে আমাদের কি লাভ হবে? বেশি কিছু নাই, শুধুমাত্র একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে, হাসরের দিন, প্রত্যেকটা মানুষের জন্য যেই কয়েকটা ভয়াবহ ঘাটি আছে, পরকালের যে সকল ঘাটি আছে, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে মারাত্মক যে ঘাটি, সেটা হচ্ছে পুলসিরাতের পুল। এক এক করে যখন সমস্ত মানুষ পুলসিরাতের পুল পাড়ি দিতে থাকবে, এমন সময় উম্মতি মুহাম্মাদের একটা দল পুলসিরাতের পুলের নিকট যাবে। তারা গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকবে, পুলসিরাতের পুল পার হবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান আনতুম, তোমরা কারা? তখন এই উম্মতি মুহাম্মাদরা বলবে, নাহনু উম্মাতুল কুরআন, নাহনু উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতি মুহাম্মাদরা বলবে, আমরা কোরআনের উম্মত। এই উম্মতি মুহাম্মাদরা বলবে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বুঝলাম তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বুঝলাম তোমরা কোরআনওয়ালা উম্মত, তোমরা পুলসিরাতের পুল পারে হচ্ছে না কেন? তখন এই উম্মতি মুহাম্মাদরা বলবে, তোমরা কি দেখছো না এই জাহান্নামের ভয়ঙ্করতা?
তোমরা কি দেখছো না এই পুলসিরাতের পুলকে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, এই পুলসিরাতের পুল আমরা কিভাবে পারি জমাবো, কিভাবে আমরা এই পুলসিরাতের পুল পার হবো? তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে যে তোমরা ছিলে বড় বড় নদী পাড়ি জমাতে, বড় বড় সমুদ্র পাড়ি জমাতে, এই বড় বড় নদী এবং সমুদ্রগুলোকে তোমরা কিভাবে পাড়ি জমাতে? তখন এই উম্মতি মুহাম্মদরা বলবে, হুনাকা বাখিরা ওয়ান নাখিরা, সেখানে তো ছিল বড় বড় নৌকা, বড় বড় জাহাজ, বড় বড় স্টিমার, আমরা সেগুলোর মাধ্যমে দুনিয়ার নদী নালা এবং বড় বড় সমুদ্রকে পাড়ি জমাতাম। তখন ফেরেশতারা মুস্কি হাসবে আর বলবে, ইসবিরু কলিলান, তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, এই উম্মতি মুহাম্মদরা অপেক্ষা করতে থাকবে। তখন ফেরেশতারা এই দুনিয়ার মসজিদগুলোকে টাইনা ওই ফুলসিরাতের পুলের নিকট নিয়ে যাবে এবং ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদকে কথা বলার ক্ষমতা দিবেন, ধরার ক্ষমতা দিবেন, দেখার ক্ষমতা দিবেন, বলার ক্ষমতা দিবেন। যারা এই মসজিদের সাথে তাআল্লুক রাখতো, যাদের ওটা ছিল মসজিদের সাথে, যাদের বসা ছিল মসজিদের সাথে, যাদের খাওয়া ছিল মসজিদের সাথে, যাদের মনটা সর্বদাই মসজিদের সাথে লেগে থাকতো, ওই কাল কিয়ামতের দিন ফুলসিরাতের পুলের নিকট পুল তাদেরকে ডাইকা তার ভিতরে ঢুকাইবে এবং যখন এক এক করে মসজিদের মধ্যে প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদি যারা এই মসজিদের সাথে তাআল্লুক রাখতো তাদেরকে ঢুকানো হবে। তখন ফেরেশতারা ডাক দিয়া বলবে, ইয়া বাইতাল্লাহ ফালাকান নূর ওয়ামান আদখালতা ফালাহুমুন নূর, হে আল্লাহর ঘর, তোমার মধ্যে একটা নূর রয়েছে এবং যাদেরকে তোমার ভিতরে প্রবেশ করানো হয়েছে তাদের মধ্যে নূর রয়েছে। সুতরাং তোমরা তাদেরকে এমন ভাবে ফুলসিরাতের ফুল পার করে দাও, কাইলা ইয়াশউর, যেন তারা টের না পায়। মুহতারাম হাজরিন, দুনিয়াতে যেভাবে মানুষ নৌকা দিয়ে পানিপথ ভ্রমণ করলে পানির নিচে কি আছে টের পায় না, ঠিক অনুরূপভাবে কাল কিয়ামতের দিন মসজিদের মধ্যে প্রবেশ করে নৌকার মধ্যে উম্মতি মুহাম্মদরা ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদা লিল্লাহ মান আমানা বিল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের সম্পর্ক মসজিদের সাথে হবে, যাদের তাআল্লুক মসজিদের সাথে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে তাদেরকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার আমানা বিল্লাহ, আল্লাহ পাক তাকে ঈমান দান করবেন। ও মুহতারাম হাজরিন, আমরা কি জানি ঈমানের মূল্য কি? আমরা ঈমানের মূল্য জানি না। যদি আপনার আমলনামায় একটাও আমল না থাকে, শেষ মুহূর্তে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি সাথে নিয়ে যেতে পারি, এই কালেমার বিনিময়ে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দান করবেন। এই ঈমান আল্লাহ কেন দিবেন? এই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানটা দিবেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদা লিল্লাহ, যারা মসজিদ আবাদ করবে, মসজিদ আবাদ হয় দুই ভাবে, একটা হচ্ছে নির্মাণের মাধ্যমে, আরেকটা হচ্ছে এই মসজিদের সাথে আসা যাওয়ার মাধ্যমে। বলেন তো, পুরো মসজিদের মধ্যে যদি মানুষ আসা যাওয়া না করে, 2-1 বছর পর ওই মসজিদের মধ্যে ওই মসজিদ কি বসবাস করার উপযোগী থাকবে? থাকবে না, ওই মসজিদ বিরান হয়ে যাবে। সুতরাং যারা মসজিদ নির্মাণ করবে তাদেরকে আল্লাহ ঈমান দান করবেন, যারা মসজিদের সাথে আসা যাওয়ার মাধ্যমে তাআল্লুক রাখবেন, আল্লাহ তাদেরকে ঈমান দান করবেন। 1 নম্বর